President of the United States. যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর হোয়াইট হাউসে প্রথম কোনো ইউরোপীয় নেতাকে আমন্ত্রণ জানাবেন তা নিয়ে আলোচনা চলছে এবং চলছে জল্পনা। ব্রিটিশ কূটনৈতিকরা ধারণা করছেন ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে নয় বরং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়ার মেলোনি বা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের মতো ডানপন্থী নেতাদের আমন্ত্রণ জানাতে পারেন। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সক্রিয়ভাবে চেষ্টা করছে যাতে হোয়াইট হাউসের ঐতিহ্যবাহী বিউটি প্যারেডে সবার আগে কিয়ার স্টারমারকের নাম রাখা হয়। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার পর কয়েকদিনের মধ্যেই হোয়াইট হাউসে বিদেশি নেতাদের সঙ্গে তার বৈঠক শুরু হবে। এই বৈঠকগুলোকেই বলা হয় বিউটি প্যারেড। কূটনৈতিক পর্যায়ে আশঙ্কা করা হচ্ছে ট্রাম্প তার প্রথম বৈঠকের জন্য ডানপন্থী রাজনৈতিক আদর্শিক সখ্য রয়েছে এমন নেতাদেরই প্রাধান্য দেবেন। ট্রাম্প যদি কিয়ার স্টারমারকে আমন্ত্রণ না জানান তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় বিকল্প প্রস্তুতি নিচ্ছে যাতে কিনা মুখ রক্ষার সুযোগ থাকবে। ট্রাম্পের প্রথম মেয়াদে 2017 সালের জানুয়ারিতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে প্রথম বিদেশি নেতা হিসেবে হোয়াইট হাউসে আমন্ত্রিত হয়েছিলেন। সেই সফরে থেরেসা মে ট্রাম্পকে ন্যাটোর প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান এবং ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে সতর্ক করেছিলেন। তবে সেই সফর স্মরণীয় হয়ে থাকে একটি বিব্রতকর ঘটনার জন্য। ট্রাম্প হঠাৎই থেরেসা মের হাত চেপে ধরেছিলেন। সেই ঘটনা বেশ আলোচিত সমালোচিতও হয়েছিল। সাবেক এক ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে দুই দেশের বিশেষ সম্পর্ককে সম্মান জানাবেন ট্রাম্প এমন নিশ্চয়তা নেই। কিয়ার স্টারমার ও ট্রাম্পের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ভিন্ন হওয়ায় এটি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। তবে যদি ট্রাম্প ডানপন্থী মেলোনি বা আরবানের মতো নেতাদের আগে আমন্ত্রণ জানান তাতে অবাক হওয়ার কিছুই নেই। কূটনৈতিকরা আরও মনে করেন কিয়ার স্টারমারকে প্রথম বিদেশি নেতা হিসেবে আমন্ত্রণ না জানানো হলে এটি সাময়িক বিব্রতকর হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর তেমন কোনো প্রভাব পড়বে না এবং ব্যাপারটি অত্যন্ত স্বাভাবিক হিসেবেই বিবেচিত হবে। শফিউল মাওলা, কালের কণ্ঠ।